বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে আমি এখন একটা রেসিপি দেখাবো, কেমন তোমরা রান্না করো। দেখতে পাচ্ছ এখানে গ্যাসে আমি করেছি, গরম করতে দিয়েছি। দেখো, আমি আজকে দেখাবো খুরিয়া খুরিয়া কেমন করে রান্না করে। দেখো, দেখতে পাচ্ছ এটাকে বলে খুরিয়া। আর এটা পেঁয়াজ, এটা রসুন, এটা মরিচ। দেখতে পাচ্ছ তোমরা? এটা একটু গরম হবে নাহাটা গরম হওয়ার পর আমি একটু তেল ডালবো। তোমরা কি কি তেল তোমরা ব্যবহার করো আমি জানি না, কিন্তু আমি এখানে সরষের তেল ব্যবহার করব। দেখতে পাচ্ছ তোমরা? আমি স্পুনে নিলাম, চামচে নিলাম না, এটা আমি এমনি ডাললাম আমার আন্দাজে। দেখতে পাচ্ছ আমি এখন তেল ডাললাম। তেল ডালার পর আমি তেলটাকে ভালো করে নাড়াচাড়া করবো। গরম হওয়ার পর আমি এগুলো ডালবো, নইলে ভালো হবে না, সিদ্ধও হবে না। আর রান্নাটার টেস্টটাও এতটা ভালো হবে না, নাহাটা গরম না হলে। একটু গরম হচ্ছে, দেখো আস্তে আস্তে করে। আমাদের গ্যাসটা বেশি জ্বলছে না। হ্যাঁ, এখন হয়ে গেছে। আস্তে আস্তে তেলটা গরম হচ্ছে, দেখতে পাচ্ছি তোমরা। এখন প্রায় তেলটা গরম হয়ে এসছে। এখন দেখতে পাচ্ছ মরিচ আমি এখন দেব, অল্পটুকু দিব, এতটুকু। এটা আগে, ও বাপরে কেমন ফুটছে দেখো। কাঁচা লঙ্কা তো, তার জন্য অনেকেই শুকনো লঙ্কা ব্যবহার করে ভাজার জন্য, আমি কিন্তু এটাতে কাঁচা লঙ্কা ব্যবহার করছি। দেখো এটাতে কেমন ইয়ে হচ্ছে, ওর বীজগুলো কেমন ফুটছে, একদম চড়চড় করে। এটা তেলে ভাজা হওয়ার পর একটু কালারটা একটু ইয়েলো কালার আসছে। তারপরে এটা আমি এখানে একটু পেঁয়াজ দেব, কুচি কুচি করে পেঁয়াজগুলো কেটেছি। আর রসুনগুলো অল্প অল্প করে কুচি কুচি করে কেটেছি, অল্প অল্প করে দিলাম। নাড়াচাড়া করবো, এগুলো একটু সিদ্ধ হবে। ভালো করে একটু ভাজা হবে তেলে। দেখতে পাচ্ছ তোমরা প্রায় এটাও ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সবজি তো না, খুরিয়াগুলো আমি দিব। এটা আজকে আমি ভাজা করব, কেমন ভাজা করে ওগুলো তোমাদেরকে দেখাবো। আর এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা দেখেছো কিনা জানি না, এটাকে বলে পাঁচফোড়ন। আমি একটুখানি পাঁচফোড়ন দেবো। দেখতে পাচ্ছ বেশি না, অল্প দেব। এটা হলো পাঁচফোড়ন, আমি একটু দিলাম। তেলে একটুখানি নড়াচড়া করবো। নড়াচড়ার পর এটা সবজিগুলো দিয়ে দেবো। তারপর আমি একটু করে ভাজতে থাকবো, মাছগুলো গলে যাবে। দেখতে পাচ্ছ কড়াইটা একদম ফাঁকে ভর্তি হয়ে গেছে, কিন্তু এগুলো যখন গলে যাবে কি না, একটু অল্প হয়ে যাবে, আদা নাও হবে না, এক বাটির মতো হবে ছোট বাটি দিয়ে। কিন্তু এখন দেখতে পাচ্ছি পাতাগুলো একটু গলে যায়নি না, তার জন্য একটু সবজিগুলো অনেক বেশি লাগছে। দেখুন, সবজি দেখে কোনোদিনও নমক যারা বেশি দিবা না, যদি নুনটা বেশি দিয়ে দাও তো এখানে খড় হয়ে যাবে সবজিটা।
আগে একে একটু ঢাকতে হবে অল্প, এরকম করে আমি ঢাকলাম। 1 মিনিটের মতো এখানে একটু রাখবো। এখন 1 মিনিট হয়ে গেছে, আমি এটা একটু ঢেকেছিলাম, তো খুললাম, অনেকটা গলে এসছে শাকগুলো। দেখো তখন ছিল 1 নাহা, আর এখন দেখো অল্প পিস হয়ে গেল। দেখো, আর এগুলো আমি একটু কেটেছি একটু বড় বড় করে, দেখতে পাচ্ছ চাকু দিয়ে কেটেছি তো একটু বড় বড় হয়ে গেছে। আমাদের গ্রামে সবাই বটি দিয়ে কাটে, তো বটি দিয়ে একটু ঝিরিঝিরি কাটা হয়, তোমরা ঝিরিঝিরিও কাটতে পারো। এগুলো দেখতে পাচ্ছ অনেক বড় বড় লাগছে না দেখতে, কিন্তু না এটাতেও নুন হবে যাবে, কিন্তু ছোট ছোট করে যদি এটার থেকে যদি বেশি ছোট ছোট করে কাটো কি না, তাহলে নুনটা ওই শাকের মধ্যে খুরিয়ার মধ্যেও ভালো করে মরিচগুলো আর নুনগুলো ভালো করে ভিতরে ঢুকবে, তো খেতে একটু বেশি টেস্টটা, খাওয়ার সময় বেশি টেস্ট আসবে। তো দেখো আমি এখনো কিন্তু নুন দেইনি, দেখতে পাচ্ছ তোমরা, যে আগে নুনটা দিয়ে দিতাম, যেহেতু ফুল ছিল সবজিগুলো, তখন যদি দিয়ে দিতাম আমি নুনটা, তো খড় হয়ে যেত। তো আমি এখন নুনটা দিব। দেখো এখন সব পাতাগুলো গলে গেছে, খালি আছে এখন খুরিয়াগুলো, ওটার হিসাবে আমি এখন নুনটা দিব, দেখবা। আমি এখন নুনটা দিব, দেখো 1 চামচ, আর একটু দিব একটুখানি আরও দিয়ে দিলাম, না তো নুনটা খরচ হয়ে যাবে। দেখতে পাচ্ছ এটা কিন্তু আরও গলবে, ইয়েগুলো শাকগুলো আর খুরিয়াগুলো আরও গলবে। দেখো নুনটা পুরো শাকের মধ্যে ঘেঁটে একসাথে করে দিব। একসাথে করার পর আমি এটাকে ভালো করে 5 মিনিটের মতো ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর এটা নরম হয়ে আসবে, আর তোমাদেরকে দেখাবো কেমন গলে গেছে এগুলো শাকগুলো। তোমাদেরকে 5 মিনিট পর আরও আমরা দেখবো এই ভিডিও। আমি এখন এটা ঢেকে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা। আমি এখন এটা 5 মিনিট হয়ে গেছে, আমি এটা খুললাম, দেখো এটা অনেকটা গলে এসছে। এটাতে আমি জল দেইনি, শাকের মধ্যে থেকে এটা জলটা এসছে, খুরিয়া জল, এগুলো খুরিয়ার মধ্যে এগুলো জলগুলো এসে দেখো একটু গলে এসে দেখো। 5 মিনিট রেখেছিলাম তো ঢেকে, এটা দেখো একটু নুন দেওয়ার পর দেখো কত সুন্দর গলে গেছে। দেখো এটা একটু হালকা হালকা করে একটু এটাকে ভাজতে হবে, তারপর এটা একটু করে এরকম ভাজার পর এটাকে নামাতে হবে, তারপরে ভাজাটা হবে। এটাকে একটু একটু করে না ঘাটলে এটাতে একটু বসে যাবে এটাতে না হাঁটাতে, তো তার জন্য আমি হালকা হালকা করে একটু ঘাটছি, আর এটাকে একটু ভাজছি তেলে। অনেকটাই হয়ে এসছে, একটু আর একটু টাইম লাগবে এটাতে। দেখো জলটা এখনো যায়নি, এটা এই জলটা যদি ঘাটতে ঘাটতে এটা থেকে জল যেটা আসবে ওটা তরকারি থেকে ভাজাটা থেকে, যতক্ষণ এটার জলের ভাতটা যাবে না ততক্ষণ এটা সবজিটা এখনো রেডি হবে না। এই শাকের সবজিটা থেকে যতক্ষণ জল থাকে ততক্ষণ থাকতে হবে, না হলে বসে যাবে একটু সাইডে সাইডে। তো আমি একরকম এটাতে ঘাটবো,
আর দেখবো জলটা কমেছে কিনা। জলটা কমে গেলে বেশি বসে যাবে, তো এটার টেস্টটা আসবে না। তো আমি এটাকে এরকম করে ধীরে ধীরে এরকম করে ভাজতে থাকবো। দেখতে পাচ্ছ একটু করে বসে যাচ্ছে। তো বন্ধুরা দেখো কেমন আমি ভাজছি, দেখো। আর শাকগুলোকে এক জায়গায় রাখলে ভাজাটা ভালো হবে না। আমি শাকগুলোকে অল্প অল্প করে এরকম করে রাখবো, তাহলে ভাজাটা একটু অনেক সুন্দরভাবে আসবে। দেখো ভাজাটা কেমন লাগছে, কত সুন্দর লাগছে, কত টেস্ট হবে। অনেক অনেক টেস্ট গন্ধ আসছে, খুব টেস্ট। যেমন কি দেখো কেমন বসে যাচ্ছে, ঢাকাটা একটু কম পড়লো। আর তোমরা যদি ভাজা রান্না করো, তোমার গ্যাসের আঁচটা বেশি রাখবা না, একটু অল্প মিডিয়ামের মধ্যে রাখবা, তাহলে ভাজাটা ভালো হবে। একটু যদি বেশি হয়ে যায় কি না, তো তরকারিটা একটু খারাপ হয়ে যাবে আর জ্বলে যাবে। এই তরকারিগুলো দেখে বসে যাচ্ছে, তো এরকম বসাতে হবে না, এগুলো এরকম করে ইয়ে করতে হবে, ভাজতে হবে। আর যখন তোমরা ভাজা রান্না করবা, তো বারবার করে বলছি গ্যাসের আঁচটা একটু কম করে রাখবা, তাহলে তরকারিটা জ্বলবে না, ভাজাটা জ্বলবে না, অনেক ভালোভাবে এটা রেডি হয়ে আসবে। কোনো কিছু রান্না করলে তোমরা তাড়াহুড়োর মধ্যে অনেকেই গ্যাসটা বেশি করে দাও। গ্যাসটা বেশি হওয়ার কারণে সবজিটার টেস্টটাই পুরো চলে যায়। তো আমি বলি যতই লেট হোক, যেমনই হোক, তোমাদের যেটা ভালো হয় তোমরা ওই গ্যাসটা একটু কম করেই রাখো, তাহলে তোমাদের। দেখতে পাচ্ছ এখানে আমার ভাজা এখন প্রায় শেষ হয়ে গেছে, আর ভাজাটাও হয়ে গেছে। দেখো কত সুন্দর এগুলো কুড়িয়াগুলো গলে গেছে, দেখো দেখো। আর শাকগুলো দেখছো কত সুন্দর খালি গলে গেছে। দেখো এক জায়গাতে কিন্তু নেই, কত ঝরঝর হয়েছে ভাজাগুলো। দেখো দেখতে পাচ্ছ তোমরা ঝরঝর কত সুন্দর হয়েছে। এইগুলো এটা রান্না হয়ে গেছে আমার, এটা আমি এখন রেডি হয়ে গেছে এই রান্নাটা। আর তোমাদেরকে এই রান্নাটার আজকে শেষ রান্না, আর অন্য দিন অন্য কিছু করে দেখাবো। আর আজকের ভিডিওটা আমার এখানেই শেষ। আর তোমাদেরকে সবাইকে গুড নাইট। আমার এখানে ভিডিওটা শেষ হলো।